একটা সময় ছিল যখন মানুষ শুধুমাত্র সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো ইউজ করত। ইনফ্যাক্ট ওই সময়কার জন্য ওই ধরনের রাউটারগুলোই ছিল যথেষ্ট। বাট নাও ইট ইজ আনবিলিভেবল যে আমি একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার চালাচ্ছি, অথচ আমার পকেটে হচ্ছে আইফোন অথবা মোবাইল লাইক অ্যাটলিস্ট 40 থেকে 50,000 টাকা। বেসিক্যালি এমন অবস্থায় আমাদের দরকার হবে একটি ডুয়েল ব্যান্ডের রাউটার। বাট আপনার বাসার ডিভাইস সংখ্যা যদি কোনোভাবেই 5-6টার উপরে না যায়, তাহলে ইউ মে কনসিডার এ সিঙ্গেল ব্যান্ডের রাউটার ফর ইউর ডেইলি ইউজ। আর সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর মধ্যেও এমন কিছু রাউটার আছে যেগুলো এখন পর্যন্ত মার্কেটে খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যেগুলো ডিউরেবিলিটিও অনেক বেশি। যদিও বা ডিউরেবিলিটির সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম, বাট আমার কাছে ডিউরেবিলিটির মিনিং হচ্ছে যতদিন পর্যন্ত সে লাস্টিং করবে ততদিন পর্যন্ত সে একদম একইভাবে 100 পারফরমেন্স দিয়ে যাবে। আর এখন আপনারা আমার হাতে ঠিক সেরকমই একটি ডিউরেবল রাউটার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Asus RT-N12 B1। তো বক্সের কন্টেন্টগুলো একেবারে অ্যাজ ইউজুয়াল। রাউটার তো থাকবেই, সেই সঙ্গে আরও থাকবে 12 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার, RJ45 এর একটি প্যাচ কোড আর কিছু ম্যানুয়াল। তো রাউটারের যে বডি, তার যে উপরের অংশ এবং নিচের অংশ এভাবে যদি আপনারা দেখেন, তাহলে দৃশ্যমান সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে রাউটারের উপরের সারফেসটা। বেসিক্যালি সারফেসটা মেড বাই পলিকার্বনেট লাইক ম্যাটেরিয়াল। আর যেমনটা দেখতে পাচ্ছেন যে ম্যাট ব্ল্যাকের মধ্যে দুই দিক থেকে আড়াআড়ি অসংখ্য গ্রে স্ট্রাইপ ক্রিস ক্রস ভাবে দেওয়া আছে। আর মাঝখান থেকে হালকা বামে এবং একটু নিচের দিকে 4টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। আর উপরের দিকের ডান পাশের এই কোনায় দেখেন আসুসের ব্র্যান্ডিং করা আছে। রাউটারের দুই পাশে এবং নিচের দিকে যে বিল্ডিং ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের, এবং এই দুই জায়গাতে ব্রিদিংয়ের জন্য এনাফ ভেন্টের ব্যবস্থা করা আছে। এছাড়াও রাউটারকে যেন আপনারা ওয়ালে মাউন্ট করতে পারেন তার জন্য ব্যবস্থা দেওয়া আছে। তবে বডিতে একটা জিনিস আছে যেটা আমার কাছে খুব অড লাগছে, সেটা হচ্ছে এর এজগুলো খুব শার্প। খানিকটা অসাবধানতা অবশ্য বিপদের কারণ হতে পারে, বাট আই থিঙ্ক এই ব্যাপারটা আপনারা এর যে সৌন্দর্য, বিল্ড কোয়ালিটি এবং পরবর্তীতে আমি যে পারফরমেন্স নিয়ে আলোচনা করব সেই হিসাবে কনসিডার করতে পারেন, ওভারলুক করতে পারেন। রাউটারের পিছনের দিকে আপনারা 5টা ইথারনেট পোর্ট পেয়ে যাবেন। এদের মধ্যে একটা হচ্ছে 1 পোর্ট এবং 4টা হচ্ছে ল্যান পোর্ট। এগুলোর ম্যাক্সিমাম স্পিড, আসলে স্পিড বললে ভুল হবে, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে 100 Mbps। রাউটারের গায়ে আপনারা দুইটা ফিক্সড ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা দেখতে পাবেন এবং এগুলোর গেইন অর্থাৎ ক্ষমতা হচ্ছে 5 dBi। রাউটারের যে মডেল নাম্বার N12+, এর পাশে দেখেন B1 নামে এরকম একটা শব্দ লেখা আছে। এই B1 হচ্ছে রাউটারটির হার্ডওয়্যার ভার্সন। এই সেম মডেলের রাউটারের আরও বেশ কয়েকটা ভার্সন আছে। কোনোটা শুধু 12 আছে, কোনোটা 12 পরে প্লাস আছে, কোনোটা 12 পরে প্লাস আছে কিন্তু B1 নাই, কোনোটা আবার B1 সহ। বাংলাদেশে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে B1 সহ। তো এই রাউটারটা আমি বেশ কিছুদিন যাবত একদম ডেলি বেসিসে ইউজ করতেছি। সত্যি কথা বলতে একদম লাইন ড্রপ বলতে আমরা যেটা বুঝি যে চলতে চলতে হঠাৎ করে নেটটা ছেড়ে দেওয়া, অথবা ধরেন যে আবার মোবাইল ফোনে ওয়াইফাইয়ের সিগন্যালটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি যতটুকু দেখলাম যে এই রাউটার থেকে আসলে ওই ধরনের কোনো সমস্যা আমি ফেস করি নাই। এবং এটাও বুঝলাম যে আপনার আইএসপি যদি ঠিকঠাক মতো আপনাকে লাইন দেয় এবং উইদিন দ্য রেঞ্জ অ্যাকর্ডিং টু ইউর ডিভাইস ক্যাপাসিটি যদি আপনি চালান, একদম ফ্ললেস পারফরমেন্স পাবেন এই রাউটার থেকে। এখন এই রাউটারের যদি রেঞ্জের কথা আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো এটা নট সো ব্যাড, নট সো গুড, অ্যাভারেজ টাইপের রেঞ্জ। মোটামুটি 1200 থেকে 1300 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পাবেন আপনার বাসার স্ট্রাকচার এবং ডিজাইনের উপরে ভিত্তি করে। যদিও আসুস এই রাউটার থেকে প্রায় 1600 স্কোয়ার ফিটের মতো ক্লেম করতেছে, বাট ওইটা হচ্ছে ওপেন স্পেসের জন্য। তবে আপনি যদি এই রাউটারের প্রাইসটা কনসিডার করেন, তাহলে অবশ্যই এটা রেঞ্জটা আর একটু বেশি হলে ভালো হইতো। অ্যাটলিস্ট তারা যেটা ওপেন স্পেসের জন্য ক্লেম করতেছে ওই রেঞ্জটা অ্যাকচুয়ালি আমার বাসার ভিতরে পাওয়া উচিত ছিল। দেখেন, এটা একটা N সিরিজের 2.4 GHz অপারেটেড রাউটার এবং এটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ সেটা তো একটু আগে বলে দিচ্ছি যে 300 Mbps। তবে কারো মোবাইল ফোনে অবশ্যই এটা 144 Mbps শো করতে পারে। তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার মোবাইল ফোন এই রাউটারের সঙ্গে ফুললি কম্পিটেবল না, অথবা আপনি ফার্মার থেকে এটার যে চ্যানেল উইথটা 2.4 GHz ওইটাকে অটো মোডে রাখছেন অথবা 20 MHz করে রাখছেন। এখন আপনার বাসার ডিভাইসের সংখ্যা যদি 5টার নিচে থাকে তাহলে আপনি এভাবেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি 300 Mbps এর পুরোটা না পাইলেও আপনার তখন চলবে। আবার আপনি যদি এটাকে এভাবে রেখে দেন তাও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এর যে 2.4 GHz এর যে চ্যানেল সেটা প্রতিবেশী 2.4 GHz এর চ্যানেলের সঙ্গে কম ওভারল্যাপিং করবে। আর যদি আপনার ডিভাইস সংখ্যা 5টা 6টা 7টা হয়ে যায় তখন আপনি এই চ্যানেল উইথটা বাড়ায় নেবেন। এতে করে আপনার ওইসব মোবাইল ফোনে যদি কোনো লিমিটেশন না থাকে তাহলে এই রাউটারের 300 Mbps এর পুরোটা আপনারা এনজয় করতে পারবেন। রাউটার একদম কাছ থেকে এবং 30 ফিট দূর থেকে আমরা এই রাউটারের যে ব্যান্ডউইথ 300 Mbps এর তার থ্রুপুটটা টেস্ট করছিলাম। রেজাল্ট দেখেন আপনার সামনেই আছে।
কাছ থেকে 152 Mbps এবং 30 ফিট দূর থেকে 35 Mbps এর একটা রেজাল্ট পাইছি। সো এই দুইটা দূরত্বের এভারেজ থ্রোপুট যদি আপনারা কাউন্ট করেন তাহলে মোটামুটি এখান থেকে আপনারা 10টা ডিভাইসের মতো চালাতে পারবেন ওয়াইফাই এর ক্ষেত্রে। বাট এক্ষেত্রে আপনি আপনার ডিভাইস এবং ডিভাইস দিয়ে কী কী কাজ করবেন তাদের সংখ্যা এগুলো ক্যালকুলেশন করে আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিয়েছেন কিনা সেটা আগে দেখতে হবে। আর আমি জানি যে এটা আপনি নিশ্চিত করতে পারবেন না, এটা বলে আসলে লাভ নাই। তাই মোটামুটি আপনি 6টা ডিভাইসের মতো এই রাউটার থেকে ইজিলি অপারেট করতে পারবেন। অ্যাগেইন আপনার বাসায় যদি কোনো সিসি ক্যামেরা অথবা আইপি ক্যামেরা থাকে সেগুলো খুব ইজিলি আপনি এই রাউটারের মাধ্যমে অপারেট করতে পারবেন। এছাড়াও ল্যান পোর্টের মাধ্যমে পিসি বা কেবল কানেকশন দিয়ে চলবে এরকম 4টা ডিভাইস আপনারা একত্রে চালাতে পারবেন। মোটামুটি বেশ ভালোভাবেই সবকটা ওয়্যারলেস ডিভাইসে একসঙ্গে এইচডি স্ট্রিমিং এবং গেমিং করতে পারবেন। যদিও গেমারদের জন্য আসলে ডেডিকেটেড কোনো রাউটার না এটা, তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স আমরা এই রাউটার থেকে পাইছি। তবে কেবল কানেকশনে পিসিতে গেমিং এর যে পারফরমেন্স সেটা ছিল একদম উল্লেখ করার মতো। বিশেষ করে সিঙ্গেল ব্যান্ডের একটা রাউটারের কাছ থেকে আসলে এতটা পারফরমেন্স আমরা আশা করি নাই। নর্মালি যে কোনো রাউটারের ক্ষেত্রে যেমন হাই পিং দেখা যায় আপনার কেবল কানেকশনের ক্ষেত্রেও, ওয়্যারলেসে তো অবভিয়াসলি, এবং ঠিক এই কারণেই আমরা কিন্তু পিসিতে গেম খেলার জন্য একটা ডুয়েল ব্যান্ডের রাউটার ইউজ করি এবং সেখান থেকে আমরা যে গিগাবিট ল্যান পোর্ট আছে সেটা ইউজ করি। বাট এই ল্যান পোর্টের মাধ্যমে গেমিংয়ের ক্ষেত্রে আসুসের কাছ থেকে আমরা যে পারফরমেন্সটা পাইছি কম্পেয়ার টু দ্যাট ডুয়েল ব্যান্ড রাউটার এটা কোনো অংশে কম না। যাই হোক, এই রাউটারটাতে ব্যবহার করা হয়েছে একটা সিঙ্গেল কোরের এসওসি যার মডেল নাম্বার হচ্ছে MT7628NN এবং এর যে ক্লক স্পিড সেটা হচ্ছে 580 মেগাহার্টজ, র্যাম হচ্ছে 32 মেগাবাইট এবং রোম হচ্ছে 8 মেগাবাইট। এবং এই রাউটারটা হচ্ছে ওপেন WRT সাপোর্টেড। এমনিতে যে বিল্ট ইন যে ফার্মওয়্যারটা দেওয়া আছে স্টক ফার্মওয়্যার এটা হচ্ছে Asus WRT, সেক্ষেত্রে আরও অনেক ধরনের অপশন আপনি এর মধ্যে অ্যাড করতে পারবেন। বাট নর্মালি স্টক যে ফার্মওয়্যারটা দেওয়া আছে এর মধ্যে সেখানে যে অপশন আছে সেগুলো কিন্তু কম না। একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের মধ্যে যত ধরনের অপশন দেওয়া যায় তার মধ্যে সবগুলোই দেওয়া আছে। যেমন ধরেন ওয়্যারলেসের বেসিক সেটিং তো আছেই, এর পাশাপাশি ইফেক্টিভ একটা প্যারেন্টাল কন্ট্রোল আছে। এর মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদাভাবে কে কখন ওয়াইফাই চালাতে পারবে তার টাইম শিডিউল করে দিতে পারবেন। প্লাস কোয়ালিটি অফ সার্ভিস যেটা আছে সেটা ট্রেডিশনাল এবং ব্যান্ডউইথ লিমিট এই দুইটা ফরম্যাটে আছে, হুইচ ইজ গুড। এবং আরও আছে আনওয়ান্টেড বহিরাগতদের আটকানোর জন্য ম্যাক ফিল্টারিং। আজে বাজে অপ্রয়োজনীয় ইউআরএল বা সাইটগুলো ফিল্টার করতে পারবেন ইউআরএল ফিল্টার এবং কিওয়ার্ড ফিল্টারের মাধ্যমে। এছাড়াও এই রাউটারের জন্য আসুসের ডেডিকেটেড অ্যাপ আছে। অ্যাপের ইন্টারফেসটা বেশ ফিউচারিস্টিক বাট একদম ইজি টু অপারেট। অলমোস্ট যে কোনো ধরনের সেটিং পরিবর্তন এবং অপশন ব্যবহার করার জন্য এই অ্যাপটাকে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি 1200 থেকে 1300 স্কোয়ার ফিটের জন্য একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার চয়েস করে থাকেন, অ্যাটলিস্ট গো ফর Asus RT-N12 এর চাইতে অনেক কম দামে হয়তো বা সিঙ্গেল ব্যান্ডের অনেক রাউটার আপনারা মার্কেটে পেয়ে যাবেন। বাট আপনি যদি আসুসের এই রাউটারটা চয়েস করেন তাহলে টাকা হয়তো একটু বেশি যাবে বাট ইউ উইল গেট দ্য পারফরমেন্স। সো দিস ইজ ইট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।